হ্যালো, হ্যাঁ বলো। বলছি কি শোনা, যে আমরা তো একে অপরকে খুবই ভালোবাসি না, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। তো আর দেরি করে কি লাভ, চলো আজ আমরা এখনই এই ফোনে ফোনে বিয়া করে ফেলি। আচ্ছা ঠিক আছে চলো। কবুল কবুল কবুল। কবুল টু কবুল টু কবুল টু। আজ থেকে তাহলে কিন্তু আমরা স্বামী স্ত্রী। আচ্ছা শোনা শোনা কি বলছি শোনো না, আমার হাতে না একটাও টাকা নেই, তো 20,000 টাকা দাও না, কিছু শপিং করব। 1 তালাক 2 তালাক 3 তালাক। এই যে ভাই শুনছেন? হ্যাঁ দাদা বলুন। কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, বানরের বাচ্চা, গাধার বাচ্চা, শিয়ালের বাচ্চা যদি কামড়ায় তাহলে আমার এই মলমটি আপনি লাগান। মাইরা শালার বুকের বাতি ভেঙে দেবো। তুই আমার গায়ে হাত দিলি কি বুঝলে বে? শালা তোকে এমন মার মারবো যে তোর জামা প্যান্ট ছিঁড়ে তোকে ন্যাংটো করে দেবো। দেখ ভাই, ঝগড়া মারামারি পর্যন্ত ঠিক আছে, মিডিলে আবার রোমান্টিক কথা ভরছিস কেন? আরে আমার বউ কল করছে, খুব ভালোবাসে আমায় রে। হ্যালো, ফোন ধরতে দেরি করছো কেন? বাড়িতে এসো, তোমাকে ঝাঁটা পেটা করবো। ঘর জামায় থাকি বলে শুনছি অপমান, গালাগালি করে বিকিয়ে দিস না স্বামীর সম্মান। তোমার আবার সম্মান? কালকে গরম খুন্তির ছ্যাঁকাটা ভুলে গেছো নাকি? ফোনটা কেটে গালাগালি করি, নাহলে মান সম্মান থাকবে না। সালি, ডাইনি, পেতনি, সাতচুন্নি জুতিয়ে করে দেবো লাল। হাত পা ধরে ক্ষমা না চাইলে তালাক দেবো কাল, বুঝলি? শালা ফোন কেটে দিয়ে বকে গালাগালি করছো, মার শালাকে মার মদনে। রাস্তায় দেখে চলতে পারিস না বে? ক্ষমা করে দিয়েন দাদা। নাম কি? আমার। হ্যাঁ তোমার নাম কি? আমার। হ্যাঁ বলছি তো, তোমার নাম কি? ওরে স্যার, আমার নামই আমার। বাবার নাম কি? কার? তোমার? হ্যাঁ কার। ওরে ভাই, তোমার বাবার নাম কি? বাবার নাম? স্যার আমার বাবার নামই কার। মায়ের নাম কি? কারো কাছে বলবেন না। আচ্ছা ঠিক আছে, কারো কাছে বলবো না। নাম কি? কারো কাছে বলবেন না। What's up? Nothing much, bro. Just chilling inside. So what's up with you? জল দেবো জানু? না না জল লাগবে না। জানু, মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই। বলো। বলছি তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম। ও ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর তোমার যে দামি দামি শাড়িগুলো না, ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমার তো টেনশন করতে আর তোমার ভাই যে 1,00,000 টাকা দিয়েছিল না, ওই টাকাটাও আমি চুরি করেছিলাম। ঠিক আছে, তুমি আরামসে মরো, তোমার অত টেনশন করতে হবে না। আরামই মরো, আরামই, কারণ তোমার খাবারের বিষটা তো আমিই মিশিয়ে আচ্ছা ভাই, এ বালিয়ার মোড় যাবো তো কি করে যাব? ও তোমরা বালিয়ার মুড় যাবে? তাই তো জি ভাই, এই লকডাউনের দিনে গাড়ি ফাড়িও বন্ধ। তো তোমরা এক কাজ করো, এই রকম ভাবে যাও। হাই। ওই মেয়েটা তোর কে হয়? গার্লফ্রেন্ড। আমি তোর কে হই? কাকা। তাহলে ওই মেয়েটা আমার কে হয়েছে? ভাতিজি। তুই আমার কে হচ্ছিস? ভাতিজে। তাহলে ওই মেয়েটা তোর কি হয়েছে? বহিন। ব্যাস, আজ থেকে ও তোর বহিন। এখন আবার কে ফোন করলো? হ্যালো আরিফ, শুনলাম ভিগো বন্ধ হবে বলে তুমি টিকটকে ঢুকেছো। ভিগো বন্ধ হবে বলে আমি করছি গো টিকটক। বিশ্বাস করো, আসলে আমার ফেমাস হওয়ার শখ। তোমার ফেমাস হওয়া ঘোচাচ্ছি, আমায় যদি ভালোবেসে থাকো তাহলে টিকটক আনইনস্টল করো এক্ষুনি। ছেলেরা এখন বৌদি ভক্ত, কিন্তু আমি ভক্ত ছিলাম তোর, তাই টিকটকটা আনইনস্টল করতে করিস না আর জোর, বুঝলি? ও তাই? তা টিকটকে তুমি যে বৌদিটাকে পার্সোনাল মেসেজে লিখছো কিউট, হট, বিউটিফুল,
ওটা আমারই ফেক অ্যাকাউন্ট। কাল একটা ছুরি আমাকে ধোকা দিয়ে দিয়েছে, সে লাগি আমার মনে মনে প্রচুর রাগ হয়েছিল, ভাবনু এই জীবনটাই শেষ করে দিব। সে লেগে আমি জান দেওয়ার লেগে আমার ঘে গায়ের জিও টাওয়ারের ওপর উঠনু, আর চারিদিকে ঘুরে দেখনু এলাকাটা বিশাল বড়। আরেকটা পটিয়ে নিব, মেয়ে ছেলের অভাব আছে নাকি? এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। ও ভাই, শুনো শুনো, তুমি এ এলাকায় নতুন নাকি? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ জি ভাই, আমি এই এলাকায় নতুন। ও, আমিও এ দেখো ভাই এ গ্রামে থাকি। তো আমি কি করব? তো তোমার কোনো যদি অসুবিধা হয়, প্রবলেম হয়, কাউরির সাথে মারামারি হয়, ঝগড়া হয়, সেটা যে কোনো জায়গায় হোক, তুমি খালি একবার আমাকে ফোন করে দিও। কেন? এই ঝগড়া মারামারি দেখতে আমার হেভি মজা লাগে। এতদিনে বুঝতে পেরেছি যে স্কুলে যারা জাতীয় সঙ্গীত না গায়ে শুধু ঠোঁট লড়াইতো, ওরাই আজ টিকটকে লিপসিং ভিডিও করে। হ্যাঁ। বৌদি, ও বৌদি, বৌদি, কি? তোমাদের এয়ারটেলের নাম্বার কত গো? 10টা। ও আমার বানিয়া বন্ধু রে, একটা তাবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া। ভাই তুই কাঁদছিস কেন ভাই? দুঃখ তো আমি পেয়েছি, তুই কাঁদিস না ভাই। ভাই তুই কাঁদিস না ভাই। কি? আজকে আমাকে আটা মাখাতে একটু ভালো লাগেনি। আটা মাখাতে ভালো লাগছে না? হ্যাঁ। ভেবে নাও না যে আটাটা আমি। আবে আমি ওই মেয়েটাকে প্রচুর ভালোবাসি, তুই ভুলে যা ওকে। আবে তুই ভুলে যা ওকে, আমি ওকে সব থেকে বেশি ভালোবাসি, আমি ওর লাগে জানও দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না, 500 টাকা দিয়ে দে, ভুলে যাব আমি ওকে। আবে লকডাউনের দিনে 500 টাকা কুটে পাবো, যা তৈরি হয়ে আলো। আচ্ছা 250 টাকা দে। আবে যা, তুই লে লেগা, পয়সা টেসা নাই এখন। আবে 100টা টাকা তো দে। আবে টাকা নাই তো কুটে থেকে দেবো। আচ্ছা 10 টাকা। না না, আচ্ছা 5টা টাকা দে, তো হাফ বান্ডিল বিড়ি কিনবো, তাও 2 দিন খাওয়া হবে। দে ভাই দে দে দে। হ্যালো, পাগলা তোর পাগলি কই, তোর পাগলি নাই। নাই তো তোর বাপের কি রে, নাই তো তোর বাপের কি, বেশি প্যাটার প্যাটার করিস না, তো কদম তলার ঘাটে বালি চাপাতে মেরে ফেল দেবো। রাখ ফোন। কি ব্যাপার বে টিঙ্কু, এত থমথম করে কুটে যাচ্ছিস? আবে আমার সামনে বেশি টাকার করবি না, আজ আমার মাথা প্রচুর গরম আছে। তো কি মারে এখানে ভরে থুয়ে দিব, হেঁটে যা আমার সামনে থেকে। আবে কি হয়েছে বলবি তো? এই যে শালারা বেটি ছেলের নাম্বার লেখা হয় ট্রেনের বাথরুমে, ও শালার ঘে নামে কেস করতে যাচ্ছি আজ। ও শালারাকে জেলে ভরে একবারে লাইথে মারতে হবে। শান্ত হ ভাই, শান্ত হ। শালারাকে মারে পেছন দিকে একবার লাল করে দেওয়া দরকার। শান্ত হ, তোর সাথে কি হয়েছে সেটা আগে বল। আবে শালারা একটা নাম্বার সঠিক লেখে না,
সকাল থেকে ফোন লাগিয়া লাগিয়া খাইতে গেনু। না না, ও তো এইরকম করে না। দেখ তো তোর নামে কি বলছে। হ্যালো, কে রে তুই? তুই জানিস আমায়? খালা 4 বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে। চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে? হাট! কে ছিল? বাবা। ও আকাশ সোনা সোনা পেপার পেপা, এ মাটি সবুজ সবুজ। হে ব্রো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং? বাপ রে, ইংরেজি ইংরেজি তো আমি জানিও না বে। কি যে বললে ইংরেজিতে, কিছু তো বুঝতেও পারনু না। না, কিছু তো বলতে হবে, না হলে মান সম্মান চলে যাবে। হাও হিজুমে বাংচালাখানা, কদম তলায় চিড়িয়াখানা, বাপের বাড়ি দুমকা, শ্বশুর বাড়ি বাঁকুড়া, হিজুমে হিজুম। হাই গাই, আবে ওইটা গাই লয়, গাইজ গাইজ। শালা ঠিক করে বলবি তো বল, না হলে চোখে এমন করে গুতা মেরে দিব না, সারা জীবন কানা হয়ে ঘুরে বেড়াবি আর লোকের দুয়ার দুয়ার ভিক্ষা চেয়ে বেড়াবি। 50 পয়সা দে দে বাবা।